হিন্দুদের জায়গায় নির্মিত বিশ্ববিদ্যালয় এবং সেই বিশ্ববিদ্যালয় নিষিদ্ধ হলো পূজা। হ্যাঁ, এই ঘটনা আর কোথাও নয়, এ ঘটনা হচ্ছে বাংলাদেশেই। বাংলাদেশের অন্যতম বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকার সদরঘাটে অবস্থিত এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নেই কোনো মন্দিরও এবং সেখানেই নিষিদ্ধ হলো কালী পুজো। এই বিশ্ববিদ্যালয়টি আসলে নির্মিত হয়েছে অধিকাংশই হিন্দুদের জায়গায়, আর সেখানেই নিষিদ্ধ হলো কালী পুজো। যারা এই কালী পুজো নিষিদ্ধ করেছেন তারা বলছেন এটি বাংলাদেশের সংস্কৃতির অংশ নয়, এটি ভারতীয় সংস্কৃতির অংশ। আমার প্রশ্ন হচ্ছে যে বাঙালি যারা হিন্দু আছেন তারা তো অবশ্যই ভারতীয় সংস্কৃতি পালন করে থাকবেন, কেননা এই বাংলাদেশও কিন্তু একসময় ভারতীয় উপমহাদেশের অন্তর্গত ছিল। এখন যারা এই ভারতীয় সংস্কৃতির বিরোধিতা করছেন তাদের কাছে আমি জানতে চাই, আপনার পূর্বপুরুষও কিন্তু কোনো এক সময় এই ভারতীয় সংস্কৃতির অংশ ছিলেন এবং তারাও কিন্তু এই ভারতীয় সংস্কৃতিগুলো পালন করে আসছে। অবশ্যই আমি কথাটি কোন অর্থে বলেছি সেটি বোঝার ক্ষমতা আপনাদের আছে। তবে ভাই, এই বিষয়ের বিরোধিতা করে শিক্ষার্থীরা দেখলাম আন্দোলনও করছে। যেসব শিক্ষার্থীরা আন্দোলন করছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি, ভাই এটা বাংলাদেশ এবং বাংলাদেশে আপনি সংখ্যালঘু হিসেবে আপনি যে কোনো আন্দোলন করলেই সে আন্দোলনের সুফল পাবেন কিংবা আপনার দাবি আদায় করতে পারবেন, এটা কিন্তু একদমই সঠিক নয়। অতএব আমার মনে হয় এই সব আন্দোলন সব বাদ দিয়ে আপনাদের এটা বোঝা উচিত যে এখানে আপনি ধর্ম পালন করার মতো স্বাধীনতা কখনোই পাবেন না। তাই যদি প্রয়োজন হয় নিজের ঘরে বসে যতটুকু সম্ভব আপনার ধর্ম পালন করার চেষ্টা করুন। বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আপনি কেনই বা মন্দির করার দুঃসাহস দেখাচ্ছেন কিংবা কালী পুজো করার দুঃসাহস দেখাচ্ছেন? দরকার নেই। আর এই আন্দোলন যে করছেন, এই আন্দোলনেরও কোনো সুফল পাবেন বলে আমার মনে হচ্ছে না, কারণ আপনি সংখ্যালঘু, আর সংখ্যালঘুরা কখনো তাদের ধর্ম পালন করতে পারে না। এটা মেনে নিতে হবে, এটাই মানুন, এটাই ভাবুন, তবেই জীবন সুন্দর হবে। বিকজ আপনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন, এখানে আপনার সব কিছুর অধিকার নেই।